আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের তেলে মাছ ভাজবো। তো মাছের তেল দিয়ে থাকছে পারফেক্টভাবে মাছ ভাজার রেসিপি আজকে। মাছ ভাজতে হয়তো আমরা সবাই পারি, কিন্তু তারপরেও অনেক সময় আমাদের মাছ ভাজতে লাগলে মাছ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো আজকে আমি যেভাবে মাছ ভেজে দেখাবো, একটু মাছও ভাঙবে না ইনশাল্লাহ। তো প্রথমেই আমি মাছকে এখানে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, মরিচ গুঁড়া, লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট এমন। তো আমি এখানে পাঙাশ মাছের তেল দিয়ে নিলাম, দেখলেন তেলটা গলে যাওয়ার পরে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে তেলের ওপরে মাছ দিতে হবে, কারণ গরম তেল উষ্টা লাগতে পারে। তো এই সব মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ওইভাবে রেখে দিতে হবে, চুলার আঁচটা একদম হাই দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, সাথে সাথে নাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। তো কিছুক্ষণ রাখার পরে আমি এখন এই মাছগুলো সব এই যে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে এখন আবার এইভাবে রেখে দিতে হবে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ। মাছ দেওয়ার সাথে সাথে কখনোই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখেন এই যে আমার মাছের কালারটা কি সুন্দর আসছে মাশাল্লাহ। আর আমার মাছের একটা টুকরাও, একটা অংশও ভেঙে যায়নি। তো এইভাবে তেলটা গরম হওয়ার পরে মাছ দিবেন এবং মাছ দেওয়ার কিছুক্ষণ পরে উল্টিয়ে দিবেন। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট মাছ ভাজা। আর আজকের মাছ ভাজতে আমি কোনো রকমের আলাদা তেল ইউজ করিনি, মাছের তেল দিয়ে মাছ ভাজছি আজকে আমি, পাঙাশ মাছের তেল দিয়ে। এভাবে অনেকেই মাছ ভাজেন। আর মাছ ভাজা আসলে কোনো রান্নাই বেশ কঠিন কিছু না, একটু যদি বুদ্ধি দিয়ে কাজ করা যায় তাহলেই সব কাজই অনেক ভালোভাবে হয়ে যায়। মাছ তেলটা গরম করার পরে মাছ দিবেন, দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে উল্টিয়ে দিবেন, তাহলে আর মাছ ভেঙে যাবে না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।